নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ একদম অন্য ধরনের এক ধরনের ডিম, একদম পুরো নতুন আমি ডিমের টক করব। তো বন্ধুরা, আমি কিভাবে বানাবো একটু দেখতে থাকো। এই দেখো, এখানে ডিম আছে, অনেকগুলো ডিম নিয়ে নিয়েছি। আর ডিমটা যখন মাসের প্রথমে বাজার আসে, একটা ডিম আসে, আর এই ডিমটা আসলেই মনে হয় যেন কী যেন একটা করব, কী যেন করব। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি জলের ভেতরে এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি যথারীতি আমার কালো কড়াইতে। জলের ভেতরে একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছি। প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এখানে আছে তেঁতুল, অনেকটা তেঁতুল দিয়েছি। আর তেঁতুলের মধ্যে নুন দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো। অনেকটাই তেঁতুল দিয়েছি, কারণ আমি টক খেতে ভীষণ ভালোবাসি। যারা যেমন টক খায়, কেউ যদি অল্প টক খায় সে অল্প তেঁতুল দেবে, আর যে বেশি টক খায় সে বেশি তেঁতুল দেবে। এখানে আমি অনেকটাই তেঁতুল দিয়েছি। ডিমগুলো একটু ছাড়িয়ে নেব। এখানে প্রত্যেকটা ডিম ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার একটু ছুরি দিয়ে একটু একটু গাটা কেটে দেব, যাতে ডিমের ভেতরে টক বা নুন ঝাল পরিমাণ যা সব ঢুকে যাবে ডিমের ভেতরে। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে ডিমগুলো হালকা একটু ভেজে নিতে হবে। তেলের ওপরে একটু হলুদ দিলে ডিমের কালারটা ভালো আসবে। ডিমটা একটু কড়া করে ভেজে নিতে হবে। টক তো, আর ডিমে একটা আষ্টানি গন্ধ বেরোয়, সেই জন্য একটু কড়া করে ডিমটা ভেজে নিতে হবে। এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এই যে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি 4টে। আর এখানে আছে ছোট সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার কারণ এই যে ডিমে একটা আষ্টানি গন্ধ বেরোয়, সেই জন্য আমি দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো এখানে পেঁয়াজ কুচি। আমার মনে হলো আমি একটু পেঁয়াজ কুচি দিই, তাহলে ডিমের যদি আষ্টানি গন্ধ বেরোয়, বিশেষ করে আমার শ্বশুরমশাই তাহলে খেতে পারবে না। একেই ডিমের টক করছি, তারপরে যদি আষ্টানি গন্ধ বেরোয়। আর এখানে তেঁতুলটা একটু হাতে করে মেখে নিচ্ছি, চটকে দিচ্ছি আর কি। একদম নরম হয়ে গেছে ডিমটা। এই তেঁতুলটা আর এই যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি।
একটু লবণও দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। আর ওখানে আমার তেঁতুলের সঙ্গে নুন দিয়ে ভেজানো ছিল, সেই কারণে আমি নুনের পরিমাণটা একটু কম দিয়েছি। বেশ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে তেঁতুলের কাপটা দিয়ে দিতে হবে। এবার দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। আমি তো টক ভালোবাসি, তাই আমি এখানে চিনি দিলাম না। আর কারোর যদি মনে হয় যে এত টক খাওয়া যায় না, সে পরিমাণ চাইলে একটু অল্প চিনি বা বেশি পরিমাণ যে যেমন খায় চিনি দিয়ে দিতে পারো। আমি গাল ভরে টক খেতে ভালোবাসি এবং আমার বাড়ির সকলেই টক খেতে ভালোবাসে, সেই কারণে আমি চিনি দেওয়ার প্রয়োজন মনে করলাম না। তা বন্ধুরা, আমার ডিমের টক রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।